5 বছর ধরে শাসক দলের পঞ্চায়েত প্রধান, তবুও বাস করে কুড়ে ঘরে। দুর্ঘটনায় একটা পা কেড়ে নিলে কি হবে, শিরদাঁড়া সোজা রেখে নুন আনতে পান্তা ফুরোনো সংসারের হাল টেনে চলেছেন তিনি। রাজ্যে যেখানে নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ভুরি ভুরি আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেখানে দাঁড়িয়ে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলো অভয় কালিন্দী নামে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। এই ধরনের জননেতা দৃষ্টান্ত হয়ে দাঁড়াক আর 5টা নেতার কাছে, এমনটাই চাইছেন আপামর জনগণ। বর্তমানে শাসক দলের নেতা মানে যেন বিলাসবহুল বাড়ি, একখানা ঝাঁ চকচকে গাড়ি, গলায় কয়েকখানা সোনালী চেন। হ্যাঁ, এসব দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে আমজনতা। কিন্তু উল্টো পূরণের সাক্ষী থাকলো বাঁকুড়ার এক শাসক নেতা অভয় কালিন্দী, 5 বছর ধরে শাসক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি। তাতে কি, যেখানে শাসক দলের সামান্য এক বুথ স্তরীয় কর্মীর জীবনযাপন দেখলে চক্ষু চড়ক গাছ হতে পারে আমজনতার, সেখানে একেবারে উল্টো পথের পথিক এই অভয় কালিন্দী। কয়েক বছর আগেই বকেয়া ইলেকট্রিক বিল মেটাতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তার বাড়িতে। 2 ছেলে 2 মেয়ে, মা এবং স্ত্রীকে নিয়ে বসবাস এক চিলতে কুড়ে ঘরে। আবাস যোজনার বাড়ি এলেও অর্থের অভাবে সেই বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারেননি তিনি। একেবারে নুন আনতে পান্তা ফুরোনোর সংসার যাকে বলে, সেই চিত্রই ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ইনি শাসক দলের পঞ্চায়েত প্রধান, ভাবতে অবাক লাগছে না? মানুষের পাশে থেকে কাজ করার জন্য সেই মানসিকতা নিয়ে আমি এই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি মানুষকে পরিষেবা দিই। আমার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া এবং মানুষের সাথে থেকে মানুষের কাজ করা, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। সংসার চলে। মা এখন বর্তমান 75 বছর বয়স, এখনো কাজ করে, বাসেরই কাজ করে। তার সঙ্গে আমি যতটা পারি হেল্প করি। আর এই যে আমি সাম্মানিক যেটুকু পাই সেটুকু আমার ওই হাত খরচা বা এই সবই আমার চারদিকে যে হাত খরচা আছে বা প্রোগ্রাম যেতে হয় সেই সবগুলা, তার থেকে কিছু হয়তো শান্তি আমি মাকে দিতে পারি। বাদ বাকি মায়ের সঙ্গে আমি যেটুকু হেল্প করি, সময় পাই যতটুকু আমি মায়ের সঙ্গে হেল্প করি। মাই আমার সংসারটা পরিচালনা করে এবং দেখে। আমি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যেটা হচ্ছে আমাকে দেখে মানুষ অন্তত চাক যে এই ধরনের কাজ একজন প্রতিবন্ধী করছে। এটা আমার কাছে এটাই সবচেয়ে বড়। আমার পরিবারে ছেলে 2টি, মেয়ে 2টি, মা রয়েছে, আমার স্ত্রী, আমার ভাই এবং ভাই স্ত্রী। মোট আমার পরিবারে 9 জন মেম্বার। ছেলেও খাটে, আমিও খাটি। ওই তো দাদু ভাইরা এই ছেলেও তো দেখে যে কি করে, যেটুকুন পায় সেটুকুন নিজের খরচায় চলে যায়। কি কাজ করেন আপনারা? এই যে বাসের শিল্প কাজ। না, যেখানে দেখুন আপনি শুনেছেন তো, যেখানে শাসক দলের নেতারা ঘর বাড়ি সব করে নেয়, সেক্ষেত্রে আপনার ছেলে কিছু করতে পারেনি? না না না, আমার 5 পয়সা আমার ছেলে গ্রহণ করেনি। কিভাবে সংসারটা চলছে আপনাদের এখন? আপনার এই যে নিজের হাতের কর্ম, ছেলেই কর্ম করে, আমি কর্ম করি, বৌমা কর্ম করে। আজ থেকে 12 বছর আগে একটা শারীরিক ব্যাধি তার একটা পা কেড়ে নিলেও বেশ চনমনেই দেখা গেল তাকে। একটা পা নেই তো কি হয়েছে, দিব্যি সকালে তার নিত্য নৈমিত্তিক ঝুড়ি তৈরির কাজ সেরে ব্যাগ হাতে বেরিয়ে পড়তে দেখা গেল পঞ্চায়েতের উদ্দেশ্যে। নিকুঞ্জপুর পঞ্চায়েতেরই ট্যাক্স কালেক্টর সুশান্ত দাস প্রতিদিনের মতো এদিনও নিজের মোটর বাইকে করে অভয় কালিন্দী বাবুকে নিয়ে পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি যে সত্যিই বিশেষভাবে সক্ষম তারও প্রমাণ পাওয়া গেল। যেখানে গ্রামে গঞ্জে গেলে শাসক দলের নেতাদের বিরুদ্ধে পুষে রাখা ক্ষোভ উগরে দিতে দেখা যায় গ্রামবাসীদের, সে জায়গায় দাঁড়িয়ে অভয় বাবুর গ্রামের লোকেদের মুখে শোনা গেল সম্পূর্ণ অন্য রকম কথা। এক গ্রামবাসী খোলা কণ্ঠে বললেন, শাসক দলের পঞ্চায়েত প্রধান হলেও তিনি একজন খেটে খাওয়া তাদের গ্রামের ছেলে অভয়। আপদে বিপদে সবসময় পাওয়া যায় তাকে। অভয়বাবু জানান, সারাটা জীবন তিনি এভাবেই মানুষের কাজে ব্রতী হয়ে থাকতে চান। কেন? ও মানুষের পরিষেবা দেওয়ার জন্য প্রধান হয়েছে। কেন এখনো পর্যন্ত গাড়ি বাড়ি কিছু করতে পারেনি কেন? না, সেরকম কোনো সম্ভব নেই। কেন এই অবস্থা কেন? কোনো সম্বল না, এখন বাসের কাজ করে সেটাও করতে পারছে না।
হ্যাঁ, তাহলে এখন প্রধান হয়েছে মানে তো পরিষেবা দিতে হচ্ছে, তাহলে কাজ করতে পারছে না, রুজি রোজগার নাই। না, আপনারা তো দেখছেন যারা আমরা অবশ্যই আমরা তৃণমূল কেন নেতা আমাদের কর্মী তাদের দোতলা দোতলা বাড়ি গাড়ি সব করে ফেলেছে। সেই না গাড়ি এই কোনোখানে 1 টাকা লিবেও নাই, আর কাউকে বলবেও না যে 1 টাকা লাভ হবে, ন্যায্য কাজ হোক। ন্যায্য কাজ করে। হ্যাঁ, তো ওই জন্য কি এই বাড়িতে এখন বাস করে? এই বাড়িতে ওই জন্যই থাকে। কিভাবে এলাকায় উন্নয়ন হয়েছে কিন্তু নিজের কোনো উন্নয়ন হয়নি, প্রধানের কোনো উন্নয়ন হয়নি, এলাকায় উন্নয়ন প্রচুর হয়েছে। খুবই ভালো মানুষ, পঞ্চায়েতের কাজে সর্বদাই মানে মগ্ন থাকেন এবং পঞ্চায়েত এলাকার মানুষের সার্বিক স্বার্থে সব সময়ের জন্য নিজেকে উৎসর্গ করে রেখেছেন। বাড়িতেও কোনো ব্যক্তি কোনো কাজের প্রয়োজনে গেলে তাকে বাড়িতেও তিনি সহযোগিতা করেন এবং গ্রাম পঞ্চায়েতে এসে তো সর্বক্ষণ ব্যস্তই থাকেন সার্বিক কাজে। তাতে করে উনি খুবই একজন মানে সৎ মনোবিশিষ্ট ব্যক্তি। ওনাকে কি রোজই আপনি বাইক করে নিয়ে আসেন? হ্যাঁ, আমি রোজই ওনাকে বাড়ি থেকে তুলে আনি, কারণ কি ওনার বাড়ি থেকে আমার বাড়ি 500 মিটার দূরে। আমি প্রতিদিনই পঞ্চায়েতে আসি, সেই সূত্রে আমি ওনার বাড়ি থেকে ওনাকে তুলেই গ্রাম পঞ্চায়েতে। ওনাকে বাড়ি থেকে নিয়ে আসতে হয় কেন? উনি একজন সামগ্রিকভাবে প্রতিবন্ধী, আপনারা হয়তো দেখেছেন ওনার একটা পা সম্পূর্ণভাবে নেই, যে কারণের জন্য ক্র্যাচ দিয়ে চলাফেরা করেন। সেই সূত্রে আমার যেহেতু কাছাকাছি বাড়ি, তাহলে আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার সেই দিক দিয়ে নিজস্ব একটা দায়িত্বের মধ্যে পড়ে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে শাসক দলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেখানে দাঁড়িয়ে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল অভয় কালিন্দী নামে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের এই প্রধান। এই ধরনের জননেতা দৃষ্টান্ত হয়ে দাঁড়াক আর 5টা নেতার কাছে, এমনটাই চাইছেন আপামর জনগণ। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।